পেট্রাপোলে ভারত বাংলাদেশের যৌথভাবে ভাষা দিবস উদযাপন নিয়ে অনিশ্চয়তা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে পেট্রাপোল মিলিত হতো দুই বাংলা। পেট্রাপোলের নোমাসল্যান্ডে শহীদ বেদিতে দুই বাংলার প্রতিনিধিত্বরা একত্রিত হয়ে মাল্যদান করত এবং নিজেদের মধ্যে চলত মিষ্টি বিনিময়। বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ওই বছর সেই অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হাতে মাত্র আর দুদিন বাকি, কিন্তু এখনো অনুষ্ঠান নিয়ে দুই দেশের মধ্যে কোনো বৈঠক হয়নি, এমনটা খবর প্রশাসন সূত্রে। সোমবারও পেট্রাপোলে অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখা যায়নি। অনুষ্ঠান না হওয়ার খবরে মন ভারাক্রান্ত ভাষাপ্রেমী মানুষদের। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে দুই বাংলার যে ভাষা দিবস নিয়ে মিলন হয়, নোমাসল্যান্ডে দুই দেশের প্রতিনিধিরা আসে, মাল্যদান হয়, মিষ্টি বিনিময় হয়, এখনও কোনো বৈঠক কিছুই নেই এবং যেটা জানা যাচ্ছে যে না হওয়ার সম্ভাবনাটাই সবথেকে প্রবল হচ্ছে। শুনুন, এই ফেব্রুয়ারি মাস আমরা বর্ডারে দেখিনি। আমরা সীমান্তের প্রতিবার দেখি যে ফেব্রুয়ারি মাস মানেই ওপারের জনপ্রতিনিধি মানুষ বা শিল্পী সাহিত্যিকরা এপারে আসেন, এপারের যারা আয়োজন আছেন বা আয়োজক আছেন, সকলে মিলে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সংগঠনের একদিন একটা বাঙালি সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা কিন্তু চলি। একটা সাজো রব 15 দিন আগের থেকে বাস পড়ছে, তৈরি হচ্ছে, বিভিন্ন সংস্থা আসছে, কবে কী প্রোগ্রাম হবে তার একটা লিস্ট তৈরি হচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ী সহ একটা মোটামুটি একটা প্রস্তুতি থাকে। কিন্তু এবছর প্রস্তুতি তো নেই। আমরা একটা অদ্ভুত ফেব্রুয়ারি মাস কিন্তু এবার পেট্রাপোল বন্দর দেখছি। কতটা বেদনার? অনেক বেদনার, কারণ 21-এর এই আন্দোলন যারা জানেন, 52 সেই ভাষা আন্দোলন, ঢাকা ক্যাম্পাস, রাজপথ, সেখানে উর্দু ভাষার সামনে যে আগ্রাসন, সেখানে বাঙালি দাঁড়িয়ে বাংলা ভাষাকে সারা পৃথিবীর মানুষকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে। বাঙালি হিসেবে এর থেকে বড় পাওনা কিছু নেই। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে আছি সেটা একটা অবাক জায়গা, যে আদৌ এবার পেট্রাপোল সীমান্তে 21 হবে কি না আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা চাই অন্তত একটা প্ল্যাটফর্ম হোক, শিল্পীরা আসুক, তারা তাদের মতন গান করে, হতে পারে সেটা ইন্ডিয়ার লোক বাংলাদেশ যেতে পারবে না, কিন্তু বাংলাদেশি মানুষ এখানে আসতে পারবে না, বিভিন্ন কারণে প্রোটোকল থাকতে পারে, কিন্তু 21টা হোক আমরা চাই। বাপ্পা ঘোষ। পেট্রাপোল সীমান্তে জিরো পয়েন্টে যে দুই দেশের মধ্যে মাতৃভাষা দিবস উদযাপন হয়ে থাকে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিরা শহীদ বেদিতে মাল্যদান, পরবর্তীতে মিষ্টি বিতরণ করে থাকে, এবছর কি সেই অনুষ্ঠান হচ্ছে? না, সেরকমভাবে এখনও আমাদের প্রস্তুতি হয়নি, কারণ বাংলাদেশ থেকেও আমাদের এদেশে আমন্ত্রণ করে, সেটা করেননি। তারপরে আমরাও ওনাদেরকে আমন্ত্রণ করি, একটা মিটিং হয়, সেসব কিছুই এখনও হয়নি। আর তো 2-3 দিন আছে, তাই এর মধ্যে হবে এটা এখনও আমরা বুঝতে পারছি না। এটা দুদেশের মধ্যে তো দুই বাংলা একত্রিত হতো, দুই বাংলা একত্রিত হয়ে সেখানে মাল্যদান এবং শহীদ বেদিতে মাল্যদান হতো। একটা অন্যরকম আবেগ ছিল বাঙালিদের, বাংলা ভাষার প্রতি আবেগ তো আছেই, আর এই অনুষ্ঠানটা একটা অন্যরকম। কিন্তু এবছর হচ্ছে না। এবছর এখনো পর্যন্ত হওয়ার বোঝা যাচ্ছে না। কেন? কারণ ওই বাংলাদেশে একটা অশান্ত পরিবেশ, সেই পরিবেশে ওরা এখন একটা মানসিকভাবে অন্যরকমভাবে আছে, আর আমাদের এদিক থেকেও আমরা ওদেরকে কিছু বলতে পারছি না। এবার নিরাপত্তাটাও একটা বিষয়। এই যে দুই বাংলার মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানে ছেদ পড়লো, এটা নিয়ে কি বলবো? এটা ছেদ পড়াতে সত্যি বাঙালিদের বাংলা ভাষার প্রতি যে আবেগ এখানে যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়, এটা একটা ছেদই বলতে পারেন। সবাই ভারাক্রান্ত। আশা করি বাংলাদেশের বাঙালিদেরও মানুষের মন খারাপ, আমাদের দেশের মানুষেরও মন খারাপ। তার নিরাপত্তাটার ব্যাপার আছে। তাছাড়াও আমরা আমাদের মতন করে ছয়গড়িয়া পঞ্চায়েত সমিতি থেকে একটা চেষ্টা চালানো হচ্ছে যাতে অনুষ্ঠানটা করা যায় পেট্রাপোলে, জিরো পয়েন্টে নয়। দুই বাংলার মেলবন্ধনে এবার হচ্ছে না তাহলে? হ্যাঁ, এটা এখনো পর্যন্ত নাই রয়েছে। আপনার নাম কি? উমা ঘোষ, ছয়গড়িয়া পঞ্চায়েতের প্রধান।